গোকুলপুর গ্রামে দুজন ডিম ব্যবসায়ী বাস করত। তাদের দুজনের চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা। রানা ছিল একজন সৎ ব্যক্তি, অপরদিকে অনিক ছিল একজন অসৎ ব্যক্তি। রানা তার ডিমের দাম কম রাখায় সবাই ওর কাছ থেকেই ডিম কিনত। অন্যদিকে অনিক তার ডিমের দাম অনেক বেশি রাখত এবং কাস্টমারদের সাথেও অনেক খারাপ ব্যবহার করত, তাই কেউই তার দোকানে আসতো না। এই রানার কিছু একটা করতে হবে। করতে হলে ওর মুরগিগুলোকে কিছু করো, নাকি রানাকে? কিন্তু কি করব? যদি মুরগিগুলোই আর বেঁচে না থাকে, তাহলে রানা টাকা রোজগার করবে কি করে? সত্যি তুমি অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছ। তারপর ওই দিন রাতেই অনিক খামারের মুরগিগুলোর খাবারের সাথে বিষ মিশিয়ে দিল। ফলে যা হবার তাই হলো। পরদিন ভোরবেলায় রানা দেখে তার খামারের সমস্ত মুরগিগুলো মরে পড়ে আছে। হায় হায়, কি হলো, কি হলো? এবার আমাদের কি হবে? চলো আমরা আবার বাজার থেকে কয়েকটা মুরগি কিনে আনি। হ্যাঁ, চলো তাই করি। তারপর তারা বাজার থেকে আবার মুরগি কিনে এনে ডিম বিক্রি শুরু করলো। তা দেখে আবার অনেক তার স্ত্রীকে বলল, এই রানা আবার ডিম বিক্রি শুরু করেছে আর আমার ব্যবসা নষ্ট করছে। তুমি এইবারও সেই একই কাজ করো। অনিক তার স্ত্রীর কথা মতো রানার খামারে আবার বিষ ছিটিয়ে দিল। পরদিন ভোর হতেই রানা দেখল তার খামারের সমস্ত মুরগি মরে পড়ে আছে। তখন কাঁদতে কাঁদতে বলল, এই কাজটা নিশ্চয়ই অনিক করেছে। এসব তুমি কি বলছো? তখন কাঁদতে কাঁদতে বলল, গতদিন রাতে তার সাথে রাস্তায় অনিকের দেখা হয়েছিল। তারপর অনিক তাকে বলল, এইবারও যদি মুরগিগুলো সব মারা যায় তাহলে কি আবার মুরগি কিনবে? বোকা, এসব করে টাকা নষ্ট না করে অন্য গ্রামে গিয়ে বরং অন্য কোনো ব্যবসা করো। তোমার ভালোর জন্যই বলছি। আহ 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 আহ। এইসব কথা শুনে তার স্ত্রী এই গ্রাম ছাড়ার উদ্যোগ নিল। তারা একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা বৃদ্ধ লোক তাদের ডাক দিলেন, কে কে যাচ্ছে এখান দিয়ে? আমি রানা দাদু। তোমরা এত রাতে কোথায় যাচ্ছ? রানা তখন সবকিছু খুলে বলল। বাবা, তোমাদের কাছে কোনো খাবার আছে? অনেক খিদে পেয়েছে। একটা বাসি রুটি আছে। দাও বাবা, ওই রুটি চলবে। খিদের সময় ওই রুটি অমৃত মনে হবে। বৃদ্ধ খাওয়া শেষে বলল, তুমি এই মুরগিটা এবং এই জাদুই পানিটা নিয়ে যাও। রাতে একটা পাত্রে মুরগিটাকে পানি খেতে দেবে এবং সকালে দেখবে
একটা সোনার ডিম পারবে। তারপর এই বোতলের পানি অল্প করে ওই ডিমটার উপর দিলে ডিমটা বড় হয়ে উঠবে। কিন্তু মনে রেখো, ওই ডিমটি তুমি তোমার কাছে শুধু 3 দিনের জন্যই রাখতে পারবে। বৃদ্ধের কাছ থেকে মুরগি এবং জাদুই পানি নিয়ে তারা পাশের গ্রামের দিকে রওনা হলো। নতুন বাসায় উঠে রাতের বেলা বৃদ্ধের কথা অনুযায়ী মুরগিটাকে একটা পাত্রে করে পানি খেতে দিল। পরদিন সকালে প্রথমেই ওই মুরগিটাকে উঠিয়ে দেখে সত্যি সত্যি এই মুরগিটা একটা স্বর্ণের ডিম পেয়েছে। দেখো নীলা, বৃদ্ধ সত্য বলেছে। এই দেখো সোনার ডিম। তারপর রানা এই ডিমটার ওপর ওই জাদুই পানি ঢেলে দিল। সাথে সাথে ওই ডিমটি বড় হয়ে উঠল। এভাবে সে 3 দিন একই কাজ করল। এই 3 দিনে স্বর্ণের ডিমটা অনেক বড় এবং ভারী হয়েছে। যাই, স্বর্ণের দোকানে গিয়ে ডিমটা বিক্রি করে নিয়ে আসি। স্বর্ণের দোকানে গিয়ে সে সোনার ডিমটা বিক্রি করে অনেকগুলো টাকা ঘরে নিয়ে আসলো। তারপর তারা একটা নতুন দোকান দিল এবং খুব ভালোভাবে জীবনযাপন করতে লাগলো। এক পথিক একদিন অনিককে বলল, আমি এখন পাশের গ্রাম থেকে রানার সাথে দেখা করে আসলাম। রানা তো অনেক ধনী হয়ে গেছে, নতুন পাকা বাড়ি, পাকা দোকান দেখলাম। এই শুনে অনিক গভীর চিন্তায় পড়ে গেল। তখন মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসল। সে ছেঁড়া এবং ময়লা জামা পরে রানার দোকানে গেল এবং রানাকে বলল, ভাই, আজ অনেক দিন হলো, কোনো কাজ নেই, খাবার নেই, জামা কাপড় নেই। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও। এসব কথা শুনে রানার অনিকের ওপর দয়া হল। তিনি তাকে তার দোকানে কাজে রাখলেন। 1 মাস পর রানা যখন তাকে মাসের বেতন দিল, তখন অনিক মনে মনে বলল, আজ যেভাবেই হোক ওর কাছ থেকে ওর এত বড় লোক হওয়ার পেছনের কারণটা আমার জানতেই হবে। আচ্ছা ভাই, তুমি এত দ্রুত এত বড় লোক হলে কি করে? আস্তে, কাউকে বলো না। ওই দিন বিকেলে রানার বাড়িতে গেল। রানার বাড়ি থেকে সেই মুরগিটাকে চুরি করে নিয়ে এলো নিজের বাড়িতে। বাড়িতে ফিরে এসে অনিক তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। তুমি সত্যি বলছো আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব? হ্যাঁ, অবশ্যই। তারপর অনিক সেই রাতে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বলল, দাদু, আপনি কিছুদিন আগে আমার ভাইকে একটা মুরগি এবং 1 বোতল জাদুই পানি দিয়েছিলেন। সেই পানিটা শেষ হয়ে গেছে, তাই ওই জাদুই পানি নিতে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই নাও, আর রানাকে বলবে ও যেন বেশি লোভ না করে। তারপর অনিক বাসায় এসে বাটিতে করে মুরগিটাকে জাদুই পানি খেতে দিল।
ভোরবেলায় অনিক দেখল সত্যি সত্যি সেই মুরগিটা একটা সোনার ডিম পেড়েছে। অনিক এবং তার স্ত্রী সোনার ডিমটিকে দেখে অনেক খুশি হলো। তারপর যখন ডিমটিতে সেই জাদুই পানি ঢালবে, তখন তার স্ত্রী তাকে বলল, সব পানি এই ডিমটিতে ঢেলে দাও, অনেক বড় একটা ডিম পাবো আর আমরা অনেক বড় লোক হয়ে যাব। অনিক তার স্ত্রীর কথা মতো সব জাদুই পানি ডিমের উপর ঢেলে দিল। সাথে সাথে ডিমটি অনেক বড় আকার ধারণ করল এবং আস্তে আস্তে ডিমের রং সোনালি হতে সাদা হতে লাগল এবং এক সময় তা ফেটে গেল। তার ভেতর ডিমের সাদা অংশ এবং কুসুম ছাড়া আর কিছুই রইল না।